চলো। চলো মানে ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তো আমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না, তোমার সাথে বলো। আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো না। মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও ঢাকা আলাদা বাসা দাও, নাহলে আমার মেয়ে আমার কাছে থাকো, তুমি আইসা সে দেখে যাও। আমার চিন্তা করার কিছু না, যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকবে। বাবা তুই জিদ করিস না, যদি তোর মেয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। তুমি ছাড়া তুমি ঢাকায় কোনো বাসা নিতে পারো। আমি মা হিসাবে তোর অনুরোধ করি, তোরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। আমি চাই তোরা সুখে থাক বাবা। সবকিছু কেনা হয়ে গেছে, এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি। দেখি আগে মাসের স্যালারি পেয়ে কিনে দেবো। শোনো না, আমার জন্য অনেক মন খারাপ হইতেছে। কেমন আছিস? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে না? হ্যাঁ, শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা। মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? কেন ডিপেস করছ নাই? প্লিজ করবো কেন? যে মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে। আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। আমার তো মনে হয় মায়ের দিয়ে আসি। আমারও তাই মনে হয়, সারাটা কোন খালি মা 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 মা। আমি খালি কিছু হয় না। আমি এত বড় মাছ খেতে পারবো একা একা? খাও খাও। সুন্দর হয়েছে, অসাধারণ। শোনো, এরপর শ্বশুর হয়ে যায় নিজের বাবা আর শাশুড়ি হয় নিজের মা। অনেকদিন তো বেড়ালাম, এখন আমরা আসি। আর তাছাড়া বাড়িতে আমার অনেক কাজ আছে তো। বলো কিছু। তোমার কি মনে হয় আমি বলি নাই? আমি আব্বা আমাকে দুজনকেই বলছি, কিন্তু তার কেউই থাকবে না। বাবার নাকি বিজনেসের কাজ আছে, এর জন্য চলে যাবে। এটা কি পরের বাড়ি? এটা তো আমার নিজেরই বাড়ি। আমার যখন ইচ্ছা যাবো, তখন খুশি আসবো। সত্যি তুমি বাবা হচ্ছে। প্রমিস? বুঝতে লাগছো? আব্বা আমাকে জানিস মাকে না, মনে ছিল না। ভাবছিলাম যে কালকে বাড়িতে যাবো, একসাথে যাবো। মা অনেক খুশি হবে। তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয়, আর লং জার্নিটা একদমই করা যাবে না। তুমি যাও প্লিজ। আমি আমার বাবা আইছি। কেমন আছিস বাবা? ভালো আছিস? মা তুই যখন সুন্দর। তুই দাদি দিতেছে। তোমার কি হয়েছে? দাদির কাছে আলহামদুলিল্লাহ। তোমার কি কোনো আত্মীয় দিক কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো বইরা যায়, বইরা গেলে তোমার এক করে বাড়িতে যাইতে হবে। তুমি এক করে ঢাকায় বাবা মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতে হবে। যাবো তুমি তাই শোনো। জি খবর। আমি কালকে গেলাম আমরা ঢাকা যাবো। এমন কিছু হয় নাই, ভালো হয়েছে মা। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? বাড়িটা অল্প আতি, বাড়িতে একা, বাড়ি বুদ্ধ হয়, একটা দুর্ঘটনা ঘটে। ওসব বাদ দাও, ওসব বাদ দাও। পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? তুই কই কি তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আসছো তুমি? এসব আছে আই দাও। একসময় পরে আসতে মানে? কিসব করছো তুমি? এতদিন পরে আমি মার কাছে গেছি, তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল, সমস্যা কি? ওকে তো সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? সিচুয়েশন লেগে গেছে মারিয়া। তুই কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন 5 মাসের অসুস্থ হয়ে যাচ্ছে। আমি গেছি একটা রাত আমার বাসায় থাকতে, একটা রাত। বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহ জানে অসুস্থ না কেউ। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা চামারের মতো আচরণ করে তার সাথে আমি থাকতে চাই না। আরে থাকবে না তুমি। এই, তার মতো কে ফোন দেয়? আমি তো সেখানে কে ফোন দেয় তোমাকে? আমরা বলছি রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমাইতে, এমনি সকালবেলা আমার ঘুম ভাঙলে মাইগ্রেন ওঠে। স্বামী কি ব্যাপার তো সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। কাকি আম্মা নাই ভাইজান। আমি কি করছি? আমি কি করছি? আমি কি করছি? আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? কোনো কাজ তো ঠিক মতো করো না, সব কাজ আমার করতে হয়। তুমি হচ্ছে আমার ঘরের উপর সব নিয়ে বসছি আমি। চলো বাবা, আসো আমার কাছে, আসো আসো। আমি আসি তাহলে। দাঁড়ায় আছো কেন? চলো চলো বাবা। জানি আমাদের ছেলে আমাদের একবারে ফোনে রেখে চলে গেছে।
কোনোদিন এরকম করে এরকম কি করতে আজকে থেকে 25 বছর আগে আমার মায়ের কোল দিয়ে তার সন্তান তুমি পেয়ে গেছে